আমার সকল আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো পুরা ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি ভালোই লাগবে। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আগেই বলে নিলাম। সকাল থেকেই ভিডিওটা করা শুরু করে দিয়েছি। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল অর্ধায়, মানে আমার ভাসুরের ছেলে, যে ছেলেটা কথা বলতে পারে না। ও আজকে একটু ভালো করে ভিডিওটা করতে পারে নাই। তো যাই হোক, ভিডিওটা শুধু কাপাকাপি করছিল, আর কাপাকাপি ভিডিও দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আজকে আমি রোদে বসেই সব কিছু কাটা বাছা শেষ করে নিচ্ছি। একটা বেঞ্চের উপরে বসেই সব কিছু কাটছিলাম, কারণ এখানে মিষ্টি রোদে বসেছিলাম। যাই হোক, সকালবেলা আমার ভাসুর দেখেন পুকুর থেকে কি সুন্দর টাটকা ছোট মাছ এনেছে, সাথে 2টা কই মাছও পেয়েছে, একটা ট্যাংরা মাছ পেয়েছে। আবার আজকে দেখতে পেলাম ছোট ছোট কিছু চিংড়ি মাছও এসেছে। মাছগুলো দেখে সকালবেলা মনটা ভরে গেল, কারণ এরকম টাটকা মাছ খেতে অনেক ভালো লাগে। গতকাল রাতে আমার বোন আসার সময় বাজারের পাশে দিয়ে তখন এরকম শিং মাছ দেখতে পেয়েছে। অনেকগুলো শিং মাছ এনেছে বাচ্চাদের জন্য। সেই শিং মাছগুলোকে লবণ দেওয়ার পরে দেখেন কিভাবে লাফালাফি করছিল। তারপরেই তো গেদি আপা আমাদেরকে সুন্দর করে শিং মাছগুলো কেটে দিচ্ছিল। গেদি আপা খুব সুন্দর মাছ কাটতে পারে। যাই হোক, মাছগুলো কাটাকাটি হয়েছে, আর আমি এদিক দিয়ে সব কিছু তো কেটে বেছে রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। সিম ভাজি করব, সবজি রান্না করব পুঁটি মাছ দিয়ে। তো ভিডিওটা দেখেন রান্নার। আসলে আমার রান্না থেকে কিছুই শেখার নেই, কারণ হচ্ছে এরকম রান্না প্রতিদিন আমরা সবাই করি। আমি আর কি আমার স্টাইলে রান্না করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি সবাই অনেক সুন্দর সুন্দর অনেক মজার মজার রান্না করেন, তাদের রান্নার কাছে হয়তো বা আমার রান্না কিছুই না। কিন্তু আমি কিভাবে রান্না করি, আমার যেহেতু ডেইলি ব্লগ বানাইতে হয়, ডেইলি ভিডিও দিতে হয়, এই জন্য আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, ছোটো মাছগুলো আমি ভেজে নিলাম। আমার ছেলে আবার বলছিল ও ভাজা মাছ দিয়ে ভাত খাবে, তো ওকে আলাদা করে একটু ছোটো মাছও ভেজে দিলাম। আর এই তো বাটা মশলাগুলো দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছু কিছু সময় দেখবেন আপুদেরকে বলছি আর কি, আপু ভাইয়াদেরকে, যে আপনাদের হাজারো মাছ মাংস থাক, মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর শীতের সময় এরকম সবজি খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। নতুন আলু, মূলা, বেগুন দিয়েছি, সাথে কাঁচা টমেটোও দিয়েছি। দিয়ে এখন সবজিগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আমার কেন জানি শীতকালে এই সবজি রান্নাটা আমাদের বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। মানে আমার এই সবজি রান্নাটা নাকি তাদের কাছে অনেক বেশি মজা লাগে। ঢাকা থেকে মেহমান আসছিল, তাদেরকে খাওয়াইতে চাইছিলাম, আমার একদম মনে নেই। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। এই মূলার রান্নাটা আমার কাছে যে কি মজা হয়েছে আজকে, তার কিভাবে বলবো। যাই হোক, তারপর এখানে সিম ভাজি বসিয়ে দিচ্ছি। সিম ভাজিতে একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, একটু জিরা দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন সিমটা দিয়ে দিব। দিয়ে একবার একদম ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলবো। আমার চুলার আশেপাশটা খুব নোংরা, একটু আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে সময়ের অভাবে রান্নাঘরটা লেপার জন্য লোকে পাচ্ছি না, বা আমি নিজেও লেপতে পাচ্ছি না। এদিক দিয়ে গতকাল রাতে অনেকগুলো ধান সিদ্ধ করা হয়েছিল। তো সেই ধানগুলাকে এখন বস্তা করছি, নিয়ে যাওয়া হচ্ছে জমিতে আর কি, রোদ দিতে হবে। তো রোদ আজকে তেমন একটা নাই, হালকা হালকা রোদ, দেখতেই পাচ্ছেন কুয়াশা কুয়াশার বাহিরে ধানের কাজ চলছে। আজকেও ধান মেশিন দিয়ে আর কি নিচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।